বন্ধুরা সকাল সকাল মেয়ে ঘুম থেকে উঠে দেখ কতগুলি ফুল কুড়ে নিয়ে আনলো, কি সুন্দর লাগে দেখ। বাবা এত তো ফুল করতে আনছোস? হ্যাঁ লাড়িস না। দোরা করলাম বাবা। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছে। আমার পিঙ্কি ব্লগ চ্যানেলে তোমাদের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা শুরু করা। আজকের এই ক্লিপটা, এই জায়গার ক্লিপটা হলো আরেকদিনের, আর এরপরে যে ক্লিপগুলো আসবে ওটা ছিল আরেকদিনের। 2 দিনের ক্লিপ মিলিয়ে কিন্তু একটা ফুল ব্লগ আমি বানিয়েছি। এখন বাচ্চা সকাল প্রায় তোমার 5:30 এরকম হবে, যেহেতু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তো আমাকে আবার সব কিছু সকালের কাজ সেরে আমাকে আবার কাজে যেতে হয় টাইমে। তো এখন দেখো আমার সাথে সাথে আমার মেয়েও উঠে গেল। এখন বলছে ও ফুল কুড়োতে যাবে। আমি বলছি যাস না, তারপর ও তো মানতেই যাচ্ছে না, তো এখন যাবে ফুল কুড়োতে। এক সাজে কিন্তু ফুল চলে নিয়ে এসেছে, তারপর বলছে না মা আমি আমার আরও ফুল চাই, আমি ঠাকুরকে আরও ভালো করে ফুল দিয়ে সুন্দরভাবে পুজো দেবো। তোমরা যদি বিশ্বাস করবে না, পুজো দেওয়ার সময় পুরো সিংহাসনটা ভর্তি থাকে ফুলে। ওর মানে এত সুন্দর করে পুজো দেয়। সকালবেলা ফুল আনতে গিয়েছিল, যাওয়ার পথে ও পায়ে পেয়েছে ব্যথা। তো সেই জায়গাটায় আমাকে বলছিল মা আমি পায়ে ব্যথা পেয়েছি। আমি বলছি যাস না, আর ফুল করতে হবে না। না ওর তো বায়না যাবে যেহেতু, তা আমি আর কিছু বলি না, ঠিক আছে বাড়ির সামনে যেহেতু যাক। তো চলো এখন আমি যাচ্ছি ঘরে। আর এই যে দেখো আমাদের শাশুড়িমার ঘর, এটা হলো আমার শাশুড়িমার ঘর, আর ওটা হলো আমার ঘর। এখন আপাতত ওরা ঘুম থেকে কেউ উঠিনি, যেহেতু অনেকটাই সকাল ছিল আর কি। তো চলো আমি ঘুম থেকে উঠলাম, উঠে মেয়ে তো চলে গেল ফুল আনতে। তো তারপর তোমাদের দাদা কিন্তু এখনও ঘুমাচ্ছে, চেনা থেকে উঠিনি। তো আর এই জায়গার ক্লিপটা হলো আরেক দিনের ক্লিপ। তো চলো সেদিন ছিল মেয়ের ভর্তির স্কুলের টাইম, মানে সেদিন আর কি রেজাল্ট যেদিন দিয়েছে পরের দিনের ভিডিও এটা। তো সকালবেলা তোমাদের দাদা 6টার সময় স্কুলে চলে গেলো মেয়েকে নিয়ে। তো যেহেতু আজকে ভর্তির কথা ছিল আর কি, ওদিন মেয়েকে স্কুলে ভর্তি করাবে আর কি। তো ওখানে চলে গেলো স্কুলে। এটা হলো আমাদের মধুবন কাঁঠালতলী হাই সেকেন্ডারি স্কুল। দেখো স্কুলের মাঠটা কিন্তু অনেকটাই বেশ বড়, কিন্তু স্কুলগুলো অনেকটা দেখা যায় দূরত্ব। তোমাদের দাদা এই ক্লিপগুলো সবগুলো নিয়েছে, তখন আমি কিন্তু কাজে চলে গিয়েছিলাম। যেহেতু তোমাদের দাদার কাছে ফোনটা ছিল, তো আমি ওকে বলে গিয়েছিলাম সকালবেলায় তুমি কিন্তু সারাদিনের ব্লগটা আজকে করো। তো আজকের সারাদিনের ব্লগ ভিডিওটা তোমাদের কিন্তু দাদাই শুরু করেছে। তো আর সামনের যে ক্লিপগুলো দেখতে পেয়েছো ওগুলো কিন্তু আরেক দিনের ক্লিপ ছিল। তো চলো এখন দেখো সকালবেলা কিন্তু সব স্টুডেন্টরা যাচ্ছে এখন স্কুলে। তো চলো তোমাদের দাদার কথাগুলো শুনো ওই জায়গার ক্লিপটা। সবাইকে বলছি স্কুলে মেয়েকে ভর্তি করে দিয়ে এসেছি। বলেছিল ভর্তির ফিস লাগবে 150 টাকা, নিয়েছিলাম 500 টাকার মতো, কিন্তু 500 টাকা লাগেনি। ঠিক আছে, তো স্কুলে গেলাম পরে তার বললো ম্যামে বললো ভর্তির ফিস এনেছেন? আমি বললাম হ্যাঁ আনলাম। কত টাকা ম্যাম? তারপর বললো 150 টাকা। ঠিক আছে, তারপর 150 টাকা দিয়ে আসলাম। তো বললো কবে থেকে স্কুলে আসবে? আমি বললাম কাল থেকে স্কুলে আসবে। ঠিক ম্যামে করে দিচ্ছে, তারপর 6:30টার মধ্যে স্কুলে চলে আসতে হবে। তো আজকে আমি ওকে আনিনি, তো একে একে আমি আসলাম, ওকে নাম তুলে নিয়েছি আমি। তো ওর নামটা ফাইনালি উঠে গেল। তো জানি না ওর পরীক্ষা কীরকম হলো না হলো সেটা বুঝতে পারছি না। কিন্তু ওই কী হলো, মার্কশিটে তো আগে মার্ক করে দিত কত পেয়েছে, কিন্তু এবার তো মার্ক হয় না। এবার দিয়েছে A2, সবগুলোতে পেয়েছে A2। তো সেটা আমি বুঝতে পারছি না। তোমরা যদি জানো A2টা কি, তাহলে আমাদেরকে সবাইকে কমেন্ট করে জানিয়ে দেবে। ঠিক আছে ভাই, এখানে রেখে দিলাম ভাই, গুড। কি শুনতে পেলে তোমাদের দাদার কথাগুলো? তোমাদের দাদা কিন্তু কোনো দিন এরকমভাবে ব্লগ ভিডিও করে না, ফার্স্ট টাইম এরকম ব্লগ ভিডিও শ্যুট করেছে, তাও রাস্তায় চলতে। তো ও না আমার মেয়ের রেজাল্ট দিয়েছে, এটোর সম্বন্ধে কিছু জানে না, তাই তোমাদের সাথে ওটো শেয়ার করলো। এটোর মানেটা কি? তো এটার মানে হলো একটা সেকেন্ড ডিভিশন, আমার মেয়ে ভালো রেজাল্টে সেকেন্ড ডিভিশন পেয়ে পাস করেছে। তো ওটা ও তোমাদের সাথে শেয়ার করছিল আর কি। তো চলো এখন হলো আফটারনুন টাইম। আফটারনুন বলতে কিন্তু ভুল, এখন আমার মুখের থোবড়াটা দেখে তোমাদের কীরকম লাগছে? এখন প্রায় ইভিনিং টাইম চলে এসেছে। তো আমি এখন তাড়াতাড়ি আজকে কাজ থেকে বাড়িতে চলে আসলাম আর কি। এই যে দেখো এসে মেয়ের স্কুটার টেনে হেঁচড়ে নিয়ে আমি ঘরে আসছিলাম। তোমাদের দাদা ছিল আমার জালের বাড়িতে, তো তোমাদের দাদার থেকে ফোনটা নিয়ে আমি ঘরে আসলাম আর কি। নিয়ে দেখো ঘরের যা সমস্ত অবস্থা হয়ে আছে আর কি বলবো। তো চলো আগে ব্যাগটা আমি রেখে স্নান টান সেরে তো তারপর আমি সব ঘরটর গুছিয়ে তোমাদের সামনে আমি আসছি আর কি। গুড ইভিনিং সকল বন্ধুদেরকে। এখন বাজছে ঘড়িতে প্রায় 5:30টার উপরে বাজছে, মানে 6টা বাজার 15 মিনিট বাকি আছে।
তো এখন সবেমাত্র কাজ থেকে আসলাম, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পথেই তোমাদের দাদা থেকে ফোনটা নিলাম, যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি তো ভাবলাম একটু ক্লিপ তুলে ফেলি। তো এখন তোমার দাদা থেকে ফোনটা নিয়ে আসার সময় আবার মেয়ে আমাকে ধরলো, মেয়ে খেলা করছে। এখন আসলো মাস্টার বাড়ি থেকে, এসে বলছে মাম্মাম তুমি স্কুটারটা নিয়ে যাও। তারপর স্কুটারটা টেনে হেঁচড়িয়ে নিয়ে আসলাম। তো চলো এখন সবেমাত্র কাছ থেকে আসলাম, এখন স্নান টানটা করবো, সেরে টেরে দেখো ঘর দুয়ার পুরো কী অবস্থা হয়ে আছে। দেখো বাড়িতে যদি মা না থাকে না, ঘর দুয়ারের এরকম অবস্থা থাকে। আর দেখো কী অবস্থা হয়েছে। ব্যাগটা এখন সবেমাত্র রাখলাম। তো তোমাদের দাদাকে বলে গিয়েছিলাম যে আজকে সারাদিনের একটা ব্লগ বানিয়ে রেখো, জানি না ও কী বানালো না বানালো। তো চলো এখন আর বেশি কথা বলতে দেখো না, মাথাটা তো ঘেমে টেমে যাচ্ছে, তো অবস্থা হয়ে রয়েছে। আগে স্নান টানটা সারি, সেরে তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। চলো। তো বন্ধুরা দেখো রাত্রে বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি, কেননা সকালবেলা ঘুম থেকে উঠে কোনো সময় টমে পাই না, তাই বাসন টাসন সব কিছু ধুয়ে এখানে রেখার মধ্যে রেখে দিয়েছি সব কিছু। আর এদিকে কিছু বয়াম টয়াম আছে, ওগুলো ধুয়ে টুয়ে রাখলাম। আর এদিকে গ্যাস ট্যাস মুছে সব কিছু রেখে দিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে কোনো কিছু সময় টমে পাই না, তাই এরকম করে গ্যাস ট্যাস মুছিয়ে সব কিছু করে রেখে দিলাম। আর প্রেশার কুকারে আজকে রান্না করলাম ভাত। এখানে একটা ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখালাম না, ভাত রান্না করেছি। আর কি দেখাবো, ভাত। আর এখানে করেছি ঢেঁড়স ভাজি করেছি পেঁয়াজ দিয়ে। পেঁয়াজটা না আজকে একটু পুরো হয়ে গেছে, তো যাই হোক। আর এখানে করেছি মাছের তরকারি টমেটো আর আলু দিয়ে। তো হ্যালো বন্ধুরা, এখন বাজছে ঘড়িতে প্রায় 10:30টার মতো, মানে 10টা 20 আর 10 মিনিট বাকি আছে 10:30 বাজার। তো এখন সবমাত্র রান্না সব কিছু সারলাম, সেরে তো তারপর এখন ধুয়ে মুছে সব কিছু রান্নাঘরটা পরিষ্কার করলাম। পরিষ্কার বাবা এসেছিলো সন্ধ্যাবেলায়, তোমাদের সাথে ওটা শেয়ার করতে পারলাম না। সন্ধ্যাবেলায় চা টিফিন করেছি, ওটাও শেয়ার করতে পারলাম না। কি ব্লগ বানাই দেখো বলো। তো যাই হোক, তারপর আমাদের বাড়ির পাশে মিটিং গিয়েছিলো, যেহেতু ইলেকশন মানে এসে গেছে, তো ওই মিটিং ছিল বাড়ির পাশে, তো মিটিংয়ে চলে গিয়েছিলাম। তো চাটা খেটে এসে তো তারপর রান্না করলাম, রান্না সব কিছু সারলাম, সেরে মেয়ে ঘুমিয়ে গিয়েছে, মেয়েকে এখন উঠিয়ে তারপর মেয়েকে খাওয়া দাওয়া করবো, বাবাকে খাওয়া দাওয়া দেবো, তারপর তোমাদের দাদাভাইকে দেবো, দিয়ে তারপর থালা বাসন সব কিছু ধুয়ে টুয়ে আমি নিজে খেয়ে দিয়ে ঘর একদম পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে তারপর আমি বিছানায় উঠবো। সো চলো খাওয়া দাওয়া সারবো, খাওয়া দাওয়া সেরে তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বোনের পাশে থেকো। জানি না তোমাদের আমার ভিডিওগুলো কীরকম লাগে। তো বড় ব্লগ বানাতে চাই না, কেননা সেরকম ভিউজ আসে না, নতুন চ্যানেল বলে কথা। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা জানাই আমার তরফ থেকে। আর যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। একা কখনো বড় হওয়া যায় না, সবাই সাপোর্টে বড় হয়। তো প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো, একটু ভালোবেসো, আশীর্বাদ করো একটু। তো নতুন চ্যানেল বলে কথা, নতুন কি প্রায় 2-2.5 বছরের উপর হয়ে গেছে এই চ্যানেলটা করছি, একটা দুইটা এরকম করে সাবস্ক্রাইব বাড়ে। তো জানি না কতটুকু নিয়ে যেতে পারবো চ্যানেলটাকে। কপালে থাকলে সব হবে, আর কপালে না থাকলে তো কিছু না কিছু কপালেরও থাকতে হয়। তো যাই হোক, বেশি কথা বলে ফেলছি। চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো চলো টাটা বাই বাই, শুভরাত্রি। চলো আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো টাটা বাই বাই।